এক্সেলে যখন আমরা মোবাইল নাম্বার ইনপুট নিই এবং এনআইডি নাম্বার বা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট নিব, তখন ওই কলামটাতে, ওই সেলটাতে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক ডিজিট, অর্থাৎ মোবাইল নাম্বার হলে আমি 11 ডিজিট ফিক্সড করে দিব। আর যদি আমার এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন হয়, সেক্ষেত্রে আমি 10 সংখ্যা বা 13 সংখ্যা অথবা 17 সংখ্যা পর্যন্ত লিমিট দিয়ে দিব। 17 সংখ্যার কম হলে নেবে না এবং বেশিও নেবে না। আর মোবাইল নাম্বার 11 সংখ্যার কম হলেও নেবে না, বেশিও নেবে না। এই সিস্টেমটা আমরা কীভাবে করতে পারি? এই সিস্টেমটা করার জন্য এক্সেল একটা অপশন আছে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে। তার মধ্যে গিয়ে আমাকে এখানে একটা টেক্সট লাইন অপশন আছে, এই লাইনটা দিয়ে আমরা কাজ করতে পারি। তার আগে আমি যে কলামটার মধ্যে বা আমি যতটুকু এরিয়ার মধ্যে মোবাইল নাম্বারটা আমি ইউজ করতে চাচ্ছি, অর্থাৎ টেক্সট লেন্থটা দিয়ে দিব, ততটুকু আমি সিলেক্ট করলাম। এই যে আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ডাটাতে আসব। ডাটা থেকে এই ডাটা ভ্যালিডেশন অপশন, এখানে থেকে আমি এই যে এলো অপশনটা আছে, এলোতে গিয়ে আমি টেক্সট লাইন দিয়ে দিব। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট সংখ্যক কতটুকু থেকে কতটুকু চাচ্ছি, অথবা আমি শুধু একটাই হবে, অর্থাৎ আমার শুধু 11টাই হবে, অথবা আমার 10টা থেকে 11টা হবে, এরকম আমি বেশ কয়েকটা অপশন দিতে পারি। তার জন্য টেক্সট লাইন দেওয়ার পরে একটা আছে বিটুইন। বিটুইন দিলে আমার মিনিমাম আমি কয় সংখ্যা চাচ্ছি আর ম্যাক্সিমাম কয় সংখ্যা চাচ্ছি সেটা আমি ওকে এখানে বলে দিব। আর যদি শুধু আমি একটা মাত্র সংখ্যা ওকে অ্যালাউ দিতে চাই, সেক্ষেত্রে আমরা এন থেকে এই বিটুইনের এখানে এসে ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দিলে দেখেন শুধুমাত্র একটাই অপশন আছে দেওয়ার। তাইলে আমি যেহেতু মোবাইল নাম্বার আমি 11টা নিতে যাচ্ছি, তাইলে আমি এখানে 11 দিয়ে ওকে দিয়ে দিব। এই ক্ষেত্রে যদি আমরা মোবাইল নাম্বার 11 সংখ্যার বেশি লিখি বা 11 সংখ্যার কম লিখি, সে কিন্তু নিবে না। যেমন আমি একটা লিখি, যেমন একটা সংখ্যা লিখে আগে মোবাইল নাম্বারটা পড়ে দেখাচ্ছি, 9টা 10টা 11টা, এন্টার, নিচ্ছে। এরপর আবার লিখি 3 4 5 6 7 8 9, 10টা দিলাম, নিচ্ছে না। এবং আমাকে একটা এরর দেখাচ্ছে। এই এররটা কাস্টম এরর হিসেবে আমি মেসেজ করে টেক্সট করে দিতে পারি, কি এরর দেখাবে সেটাও দেখা দিচ্ছি। এরপর আমি 12 একটা সংখ্যা দিয়ে দেখি, 12 সংখ্যা দিলাম, তাও নিচ্ছে না। অর্থাৎ আমার এখানে বরাবর 11 সংখ্যা হলে তখনই মাত্র নিবে। এই যে 11 সংখ্যার বরাবর নিল। এখন আমি এখানে বলে দেবো যে তুমি 10 সংখ্যা থেকে 11 সংখ্যার মধ্যে হইলেই নিয়ে নিবে, এরকম। তাহলে আমি আবার সিলেক্ট করলাম, ডাটা অপশনে যাব, ডাটা ভ্যালিডেশন, আমার এটা ঠিক থাকবে। আমি শুধু ইকুয়াল টু এখানে আমি বিটুইন করে দিব। বিটুইন করে দিয়ে মিনিমাম কত 10, ম্যাক্সিমাম 11 দিলাম। এখন আমি যদি এখানে 10 সংখ্যাও দিই, নিবে, 10 সংখ্যা নিচ্ছে এবং 11 সংখ্যা দিলেও নিবে, কিন্তু বাড়তি 10-এর কম অথবা 11-এর বাড়তি দিলে নিবে না। এখন মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, সেটা আমি যদি দেখেন 0 সহ দিয়ে দেখি, 10 সংখ্যা এই জন্য নিল। এখন আমি যদি আরেকটা বিষয় দেখাই, 0 দিয়ে আমি 12 সংখ্যা দিয়ে দিই, 7 8 9 10 11 12, দেখেন নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি যে 0টা দিলাম সেটা অটোমেটিক্যালি ও মুছে নিচ্ছে, আমার 0টা থাকতেছে না। এই জন্য ও 12 সংখ্যা দেওয়ার পরেও কিন্তু 11 সংখ্যা হিসেবে নিয়ে নিচ্ছে। তো আমার মোবাইল নাম্বার তো আমার 0টা থাকতে হবে। সেক্ষেত্রে আমি কী করতে পারি, আমি পুরো কলামটাকে সিলেক্ট করলাম, বা আমি এই রেঞ্জটুকুকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট সেলস একটা অপশন আছে, এই অপশন থেকে আমি এটাকে টেক্সট আকারে দিয়ে দিব, ওকে দিলাম। ওকে দিয়ে এখন দেখেন আমি যদি এখন মোবাইল নাম্বার দিই 0 সহ থাকবে। এখন আমার 11 সংখ্যা 0 সহ আছে, আমি আবার 0 সহ দিয়ে দেখি, এখন আমার 12 সংখ্যা, নিচ্ছে না। অর্থাৎ আমার 12 সংখ্যা হয়ে যাচ্ছে 0 সহ, তাই নিচ্ছে না এখানে। এরপরে আসছে আমি এখানে এরর, যে এরর দেখাচ্ছে, একটা টেক্সট দেখাচ্ছে, দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেলস, আমাকে একটা মেসেজ দেখাচ্ছে। এখন আমি এটা কাস্টম মেসেজ দিয়ে দিব, অর্থাৎ আমি আমার মতো একটা মেসেজ শো করতে যাচ্ছি, সেটা দিয়ে দিব। তাহলে আবার সিলেক্ট করলাম রেঞ্জটুকু, ডাটা ভ্যালিডেশন, এই যে এগুলো ঠিক থাকবে। এরপরে দেখেন ইনপুট মেসেজ একটা আছে আর এরর অ্যালার্ট একটা আছে। তাইলে এখানে কি দেখাবে, যখন এরর দেখাবে তখন কি দেখাবে সেটা আমি এই জায়গাতে এই বক্সটুকুতে টাইপ করে দিব।
দেখেন আমি এখানে লিখে দিলাম প্লিজ এন্টার ভ্যালু বিটুইন 10 to 11। আমি যদি এখন ওকে দিই, ওকে দেওয়ার পর আমি একটা বেশি ভ্যালু লিখি বা কম লিখি, 5টা 6 7 8 9, 9টা লিখলাম। এই দেখেন আমার এররটা দেখাচ্ছে প্লিজ এন্টার ভ্যালু বিটুইন 10 to 11, অর্থাৎ আমাকে বলতেছে 10 থেকে 11-এর মধ্যে কোনো একটা ভ্যালু দিতে। এরপর আমি বার্থ রেজিস্ট্রেশন বা যেটা এনআইডি নাম্বার আছে সেটা দিয়ে দেখাই। সেমভাবে কাজ করতে হবে। সেমভাবে সিলেক্ট করলাম ডাটা ভ্যালিডেশন থেকে, ডাটা ভ্যালিডেশনে গেলাম। এখান থেকে আমি সেটিং এখানে এসে আমি এখানে দিয়ে দিব, আপনি হোল নাম্বার দিতে পারেন। তারপরে আরেকটা আছে টেক্সট লেন্থ দিয়ে দিলে আমার জন্য বেটার, যেহেতু এনআইডি নাম্বারটা 10 সংখ্যারও হইতে পারে, অর্থাৎ স্মার্ট কার্ড নাম্বার, আর সর্বোচ্চ 17 সংখ্যা হইতে পারে। বার্থ রেজিস্ট্রেশন নাম্বারও বেশিরভাগ সময় সব সময়ই 17 সংখ্যার হয়, এই জন্য আমি 10 দিলাম, এখানে দিলাম 17। আর অ্যালার্ট মেসেজে আমি ওই টেক্সটটুকু দিয়ে দিলাম। প্লিজ এন্টার ভ্যালু বিটুইন 10 to 17 দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে 9 সংখ্যা দিই, আমার থেকে কিন্তু নেবে না, 9 সংখ্যা নিচ্ছে না। যখন আমি এটাকে 10 সংখ্যা বানাই দিব, এই যে আমার নিচ্ছে। এটুকু হচ্ছে আমার ভ্যালিডেশনের কাজ। অর্থাৎ আমি যদি কোনো একটা সেলে বা কোনো একটা কলামের মধ্যে নির্দিষ্ট ডিজিটগুলো বসাই দিতে চাই, অর্থাৎ কতটুকু ডিজিট নেবে সেটা যদি আমি ওকে অ্যালোকেট করে দিতে চাই, তাহলে আমরা এই কাজটা এভাবে করে করতে পারি।